ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একবার আমার চ্যানেল ফিটনেস ফ্রন্টিয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে জানাবো মেডিটেশন বা ধ্যান কি, মেডিটেশন কেন করা উচিত এবং মেডিটেশনের উপকারিতাই বা কী। মেডিটেশনকে এক কথায় বলতে গেলে মনোসংযোগ স্থাপন করা বা মনকে স্থির করা। মেডিটেশন সাধারণত মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং সাধারণ কার্যকলাপের সাথে যুগ্মিত করা হয়। এক কথায় ব্রেনের কুলিং সিস্টেম আর মাইন্ডের ক্লিনিং সিস্টেম। অর্থাৎ যখন আপনি মেডিটেশন করবেন, দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে এবং মনটা স্বচ্ছ হয়ে গেছে। মনের আবর্জনা, রাগ, ক্ষোভ, ঘৃণা দূর হয়ে গেছে। রাগ, ক্ষোভ, ঘৃণা যখন কমে যাবে, আপনি খুব শান্তভাবে, বস্তুনিষ্ঠভাবে একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারবেন, সমস্যার মূল কারণটাকে বের করতে পারবেন এবং সুন্দর একটা সমাধানের পথে এগোতে পারবেন। মেডিটেশন আমাদের কেন করা উচিত? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আমরা ব্যস্ততার কারণে ডিপ্রেশন বা চিন্তায় ভুগে চলেছি। তার জন্য আমাদের ঘুম কম হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অনেক সময় সঠিক ডিসিশন নিতে পারছি না আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তখন জীবনটা ডিসব্যালেন্স হয়ে পড়ে। আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় আমরা যদি ভয়ানক কোনো স্বপ্ন দেখি, সেই খারাপ স্বপ্ন দেখার জন্য যে স্ট্রেস তৈরি হয়, ঘুম ভেঙে জেগে উঠলেই সেই স্ট্রেস থেকে মুক্তি পাই। কিন্তু জেগে থাকা অবস্থায় অটোমেটিক আমাদের অজান্তেই যে নেগেটিভ থটগুলি ব্রেনে এসে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন তৈরি করে এবং তার জন্য শরীরে ভীষণ ক্ষতি হয়। তার থেকে মুক্তির উপায় কি? তার থেকে মুক্তির উপায় সম্পূর্ণ জেগে থাকা, কমপ্লিট অ্যাওয়ারনেস, কমপ্লিট প্রেজেন্টে থাকা। এই সম্পূর্ণ জেগে থাকার ক্ষমতা যে প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা হয়, সেই প্র্যাকটিসের নামই হলো মেডিটেশন। সম্পূর্ণ জেগে থাকা অবস্থায় যদি কোনো নেগেটিভ থট আপনার মাথায় আসে, আপনি বুঝতে পারবেন এবং খুব সহজেই সেই নেগেটিভ থট থেকে বেরিয়ে আসতে পারবেন। না হলে কিন্তু সেই নেগেটিভ থটসেই আপনি ভেসে যাবেন। শরীরে মাসল বিল্ড আপ করার জন্য যেমন এক্সারসাইজ করতে হয়, আপনা থেকে শরীরে সুন্দর মাসল তৈরি হয় না। ঠিক একইভাবে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা অর্জন করতে হয়। আর এই ক্ষমতা মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে একবার অর্জিত হয়ে গেলেই দেখবেন শরীর ও মনের অসংখ্য প্রবলেম সলভ হয়ে গেছে। মেডিটেশন অর্থাৎ ধ্যান এক অ্যামাজিং প্র্যাকটিস। বহু প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা এই প্র্যাকটিসটা করে আসছেন। কিন্তু কয়েক দশক ধরে মেডিটেশনের উপর প্রচুর সায়েন্টিফিক রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে রেগুলার বেসিসে যদি আমরা মেডিটেশন করি, স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়া যায়। আর এখন আমি আপনাদের জানাবো মেডিটেশন করলে আমাদের কি কি উপকারগুলি হতে পারে। 1. মেডিটেশনের মাধ্যমে আপনারা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন। 2. চিন্তামুক্ত ও অবস্থায়স্থ মনের অর্জন করতে পারবেন। 3. তনাব ও চাপ কমাতে পারবেন। নিজের সাথে সম্পর্কে আরও গভীরভাবে বোধ হতে পারবেন। 5. ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করতে পারবেন। বিচারের সময় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে পারবেন। 6. নিজের সময়ে শুধুমাত্র নিজের সাথে সম্পর্কে ধ্যান কেন্দ্রিত করতে পারবেন। 7. সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি করতে পারবেন। 8. ক্রিয়াশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি করতে পারবেন। 9. সমস্যা সমাধানের জন্য আরও ভালো মত্তা অর্জন করতে পারবেন। 10. বিশ্বাস এবং সহানুভূতির বৃদ্ধি করতে পারবেন। 11. শরীরের চুলে এবং চর্মের স্বাস্থ্য উন্নতি করতে পারবেন।
12. নিজের পরিচয় ও লক্ষ্য পেতে সাহায্য করবে। আপনার ভ্রমণের চেয়ে অধিক জ্ঞান এবং ধারণা অর্জন করতে পারবেন। নিজের সময়ে আরাম নিয়ে নিজের সাথে সম্পর্কে ভালো বোধ করতে পারবেন। আত্মবিশ্বাস ও নিজের স্বীকৃতি পেতে সাহায্য করবে। পরিবার ও সামাজিক জীবনে ভালো প্রভাব ফেলতে পারবেন। তো বন্ধুরা, মেডিটেশন আপনারা করুন আর নিজের মধ্যে সব দিক থেকে পরিবর্তন আনুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন।